হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। পুরুষোত্তম মাসে আজকে আমাদের সেশন নাম্বার 12, মানে দ্বাদশ দিনে আমরা শ্রী ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় থেকে আমরা এর আগের দিন যেখানে রেখেছিলাম সেখান থেকে শুরু করব। তো আমরা শুরুতেই মঙ্গলাচরণ নিয়ে শুরু করব। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुभे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वापदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत श्री राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 रामो 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय, श्री श्री राधा गोविंद जी की जय, पुरुषोत्तम मास की जय। আমরা পুরুষোত্তম মাসের মন্ত্র যেভাবে রোজ পাঠ করি আজকেও পাঠ করব। আপনারা আনমিউট করে আমি বলবো, তারপরে আপনারা বলবেন। গোবর্ধনধরম বন্দে গোপালম গোপরূপিণম গোবর্ধন ধনম বন্দে গোপালন গোপারূপিণা গোকুলোৎসবমেশানম গোবিন্দম গোপিকা প্রিয়ম গোকুলোৎসবমে ঈশানম গোবিন্দম গোপিকা প্রিয়ম বন্দে নব ঘন শ্যাম দ্বিভুজম মুরলীধরম বন্দে নব ঘন শ্যাম শ্রীভুজঙ্গ মুরলীধরম পীতম্বরধরম দেবম শারাধাম পুরুষোত্তমম পীতাম্বরধরম দেবম সারাধাম সারাধাম পুরুষোত্তমম পুরুষোত্তমম গোবর্ধনধরম বন্দে গোপালম গোপরূপিণম গোবর্ধনম ধরম ধরম বন্দে বন্দে গোপালম গোপালম গোপারূপিণম গোপারূপিণম গোকুলোৎসবমেশানম গোবিন্দম গোপিকা প্রিয়ম গোকুলোৎসবমে গোকুলোৎসবমে ঈশানম ঈশানম গোবিন্দম গোপিকা গোবিন্দম গোপিকা প্রিয়ম প্রিয়ম বন্দে নব ঘন শ্যাম দ্বিভুজম মুরলীধরম বন্দে নব বন্দে ঘন নব ঘন শ্যাম শ্যাম দ্বিভুজম দ্বিভুজঙ্গ মুরলীধরম মুরলীধরম পীতম্বরধরম দেবম শারাধাম পুরুষোত্তমম পীতাম্বরধরম পীতাম্বরধরম দেবম দেবম সারাধাম সারাধাম পুরুষোত্তমম পুরুষোত্তমম গোবর্ধনধরম বন্দে গোপালম গোপরূপিণম
গোবর্ধন গোবর্ধনধরম ধরম বন্দে বন্দে গোপালম গোপালন গোপারূপিণম গোপালরূপিণম। গোকুলোৎসবমেশানম গোবিন্দম গোপিকা প্রিয়ম। গোকুলোৎসব গোকুলোৎসবে মেষানম ঈশানম গোবিন্দম গোবিন্দম গোপিকা গোপিকা প্রিয়ম প্রিয়ম। বন্দে নব ঘন শ্যাম দ্বিভুজম মুরলীধরম। বন্দে বন্দে নব ঘন নবঘন শ্যাম শ্যাম দ্বিভুজম দ্বিভুজঙ্গো মুরলীধরম মুরলীধরম। পীতম্বর ধরম দেবম শারাধম পুরুষোত্তমম। পীতাম্বর ধরম পীতাম্বরধারম দেবম দেবম শরধম শারদম পুরুষোত্তমম। পুরুষোত্তমম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা পঞ্চদশ অধ্যায়ের পঞ্চদশ শ্লোকে ছিলাম। তো শ্লোকটা একবার আমরা পাঠ করে নেব, তারপরে আমরা যেখানে এর আগের দিন রেখেছিলাম সেখান থেকে আমরা শুরু করব। পঞ্চদশ অধ্যায়ের পঞ্চদশ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন? অর্জুনকে বলছেন, তার আগে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। পঞ্চদশ অধ্যায়ের পঞ্চদশ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, সর্বস্য চাহম হৃদি সন্নিবিষ্ট মত্তা স্মৃতির জ্ঞানম অপোহনম চ বেদাশ্চ সর্বৈর অহমেব বেদ্য বেদান্ত কৃদ ভেদবিদ এব চাহম। তো ভগবান এখানে কি বলছেন? যে ভগবানের থেকেই আমাদের স্মৃতি, ভগবানের থেকেই আমাদের, আমরা যে মনে রাখি সেটা ভগবানের থেকেই, আমাদের ভুলে যাওয়া যে সেটাও ভগবানের থেকে। তারপরে ভগবান কি বলছেন? যে ভগবান কি, ভগবান বলছেন যে যত রকম জ্ঞান, স্মৃতি এবং বিলোপ বা ভুলে যাওয়া সবকিছুই ভগবানের থেকে। এবং ভগবান কি বলছেন? যে সমস্ত বেদ কার থেকে এসছে? ভগবানের থেকে এসছেন। তিনি বেদের সবকিছুই জানেন, তাই তিনি বেদজ্ঞ, তিনি বেদান্ত কর্তা। ঠিক আছে, তা এখন আমরা চলে যাব যেখানে দেখেছিলাম। আমরা জাস্ট একটা সেন্টেন্স আগের থেকে শুরু করব। এখানে বলা হয়েছে যে বেদ আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার নির্দেশ দেয় এবং পথ প্রদর্শন করে। তো ভগবান কি বলছেন? বেদান্ত কর্তা যে ভগবান নিজেই। তো সেই বেদের মধ্যে যা রয়েছে সেটা যদি আমরা পুরো সম্পূর্ণ অধ্যয়ন করতে পারি, শুধু অল্প কিছু অধ্যয়ন করলে আমরা বেদের যে আসল অর্থ, সেটা আমাদের কি বোঝায়, কি বোঝাতে চায় সেটা আমরা বুঝতে পারবো না। কিন্তু পুরোপুরি ভাবে যদি আমরা বেদ অধ্যয়ন করতে পারি, সেটা আমাদেরকে কি নির্দেশ করবে? সেটা নির্দেশ করবে কিসের দিকে? যে পরমেশ্বর ভগবান কে, এবং পরমেশ্বর ভগবানের কাছে পৌঁছনোর পথ প্রদর্শন করে এই বেদ। পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন পরম লক্ষ্য। আমাদের জীবনের পরম লক্ষ্য কি? পরমেশ্বর ভগবান বা পরম পুরুষোত্তম ভগবানই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। সেই কথা প্রতিপন্ন করে বেদান্ত সূত্রে প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের চতুর্থ শ্লোকে বলা হয়েছে তত্ত্ব সমন্বয়ত। সেখানে তিনটি পর্যায়ে পরিপূর্ণতা অর্জন করা যায়। বৈদিক শাস্ত্র উপলব্ধি করার মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের কথা জানতে পারা যায়। বিভিন্ন পদ্ধতি অনুসরণের মাধ্যমে ভগবানের দিকে অগ্রসর হওয়া যায় এবং অবশেষে জীবনের যে আমাদের পরম লক্ষ্য, যেটা আমরা এর আগেই দেখেছি, যে জীবনের পরম লক্ষ্য কি? জীবনের পরম লক্ষ্য হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তো সেই
পরম লক্ষ্য পরম পুরুষোত্তম ভগবানের শ্রীপাদ পদ্মে উপনীত হওয়া যায়। এই শ্লোকে বেদের উদ্দেশ্য, বেদের উপলব্ধি এবং বেদের লক্ষ্য স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। তো এখানে স্পষ্টভাবে ভগবান বলে দিচ্ছেন যে বেদের লক্ষ্য কি। বেদের লক্ষ্য হচ্ছে সেটা আমাদের মতন জীবদের, যারা বেদ অধ্যয়ন করার চিন্তা করে তাদেরকে, বা যাদের সময় রয়েছে যারা অধ্যয়ন করে পুরোপুরিভাবে, তাদেরকে লক্ষ্যটা দেখিয়ে দেওয়া বা বুঝিয়ে দেওয়া। লক্ষ্য হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের শ্রী পাদ পদ্মতে উপনীত হওয়া, এবং সেটা বেদ অধ্যয়ন না করেও আমরা অর্জন করতে পারি। কিভাবে? ভক্তি যোগের দ্বারা। এবং ভক্তি যোগ বা ভক্তি আমরা কিভাবে শুরু করতে পারি? সেটা শুরু করতে পারি শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম। তো সর্বক্ষণ ভগবানের কথা, নাম রূপ গুণ লীলার কথা শুনবো, ভগবানের নাম রূপ গুণ লীলা আমাদের মুখ দিয়ে উচ্চারণ করব এবং সর্বক্ষণ সেই চিন্তনই আমরা করব। ষষ্ঠদশ শ্লোকে ভগবান বলছেন, দ্বৌ ইমাউ পুরুষাউ লোকে শরশ্চক্ষর এব চ, শরঃ সর্বাণি ভূতানি কূটস্থো শর উচ্যতে। অনুবাদে বলা হয়েছে খর এবং অক্ষর দুই প্রকার জীব রয়েছে। এই জড়জগতে সমস্ত জীবকে খর এবং চিৎ জগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয়। তাহলে আমরা কি? আমরা কিন্তু জড়জগতের জীব, তাই আমরা কিন্তু খর। তাৎপর্যে শ্রীলা প্রভুপাদ কি বলছেন আমরা জেনে নেব। শ্রীলা প্রভুপাদ কি জয়। পূর্বেই আপনাদের মধ্যে কেউ মেসেজ করেছেন কি? আমি বুঝতে পারছি না। ঠিক আছে, দিলেন। তাৎপর্যে শ্রীলা প্রভুপাদ বলছেন, পূর্বেই বর্ণিত হয়েছে যে ব্যাসদেব রূপে অবতরণ করে ভগবান বেদান্ত সূত্র প্রণয়ন করেন। এখানে ভগবান সংক্ষেপে বেদান্ত সূত্রের সারমর্ম বর্ণনা করেছেন। ব্যাসদেবকে, ব্যাসদেব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই অবতার, এবং ভগবান শ্রীকৃষ্ণ ব্যাসদেব অবতার রূপে এসে তিনি কিন্তু এই যে যত শাস্ত্র রয়েছে, বেদান্ত সূত্র, তারপরে মহাভারত, শ্রীমদ্ ভাগবত গীতা যেটা মহাভারতের মধ্যেই পড়ে, এবং শ্রীমদ্ ভাগবতম, সবকিছুই কিন্তু তিনি রচনা করেছেন। এখানে ভগবান সংক্ষেপে বেদান্ত সূত্রের সারমর্ম বর্ণনা করেছেন এই ভগবত গীতার মধ্যে। তিনি বলেছেন যে জীব যা সংখ্যায় অনন্ত, তাদের দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়। তাহলে জীবকে দুটি সংখ্যায় বিভক্ত করা যায়, হর এবং অক্ষর। জীব হচ্ছে ভগবানের সনাতন বিভিন্নাংশ। আমরা এর আগেও দেখেছি যে আমরা কিন্তু ভগবানের বিভিন্ন অংশ। তারা যখন জড়জগতের সম্পর্কে সংস্পর্শে থাকে তখন তাদের বলা হয় জীবভূত, এবং সংস্কৃতে খর সর্বাণী ভূতানি কথাটির অর্থ হচ্ছে তারা খর। মানে এই জড়া জগতে এসে জীব কিন্তু খর, কিন্তু যারা পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে একাত্মভাবে যুক্ত তাদের বলা হয় অক্ষর। মানে যারা গোলক বৃন্দাবনে পৌঁছেছেন তাদের কথা বলা হচ্ছে অক্ষর। একাত্মভাবে যুক্ত কথাটির অর্থ এই নয় যে তাদের কোনো ব্যক্তি স্বাতন্ত্র নেই, কিন্তু তার অর্থ হচ্ছে যে তারা ভগবানের থেকে বিচ্ছিন্ন নন। সৃষ্টির উদ্দেশ্যকে তারা সকলেই মেনে নিয়েছে। অবশ্য চিৎ জগতে সৃষ্টি বলে কিছু নেই, তবে
বেদান্ত সূত্রের বর্ণনা অনুসারে পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন সমস্ত সৃষ্টির উৎস। তাই সেই ধারণাই এখানে ব্যাখ্যা করা হয়েছে। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে দুই রকমের জীব আছে, বেদেও তার প্রমাণ রয়েছে, সুতরাং সেই সম্বন্ধে কোনো সন্দেহই নেই। যে সমস্ত জীব এই জগতে মন ও পঞ্চ ইন্দ্রিয় নিয়ে সংগ্রাম করছে তাদের জড় দেহ আছে, যা তাদের বদ্ধ অবস্থায় প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে। তো আমরা বারংবার দেখছি যে আমরা জড় প্রকৃতিতে আসার পরে কি হয়, আমরা এই জড় জগতের সংস্পর্শে এসে থাকি এবং জড় জগতের সংস্পর্শে আসার পরে আমরা কি নিয়ে সংগ্রাম করছি, কি নিয়ে যুদ্ধ করছি? আমাদের মন এবং আমাদের যে পাঁচটি ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়গুলো কি করছে, তারা সব সময় কিছু খুঁজছে। কি খুঁজছে? ইন্দ্রিয় তৃপ্তি লাভ করার জন্য কিছু না কিছু খুঁজে যাচ্ছে। কিসের জন্য? এই যে মায়াদেবীর সংস্পর্শে এসেছি তার জন্যই কিন্তু আমরা আমাদের মন এবং ইন্দ্রিয় নিয়ে কঠোর সংগ্রাম করে চলেছি। কিন্তু আদৌ কি সেই সংগ্রামের দরকার আছে আমাদের? একদমই দরকার নেই। কিন্তু সংস্পর্শে এসে যে আমরা ভগবানকে ভুলে যাচ্ছি, ভগবানকে ভুলে গেছি, তার জন্যই কিন্তু এত সংগ্রাম। এবং এই জড় জগতে এসছি, তাই আমাদের এই জড় জগতে জড় দেহ আছে। জড় জগতের যে বস্তু রয়েছে ক্ষিতি অপ তেজ মরুত বোম, তাই দিয়ে কিন্তু আমাদের এই দেহ সৃষ্টি হয়েছে এবং আমরা বদ্ধ হয়ে আছি এবং বদ্ধ অবস্থায় আমাদের প্রতিনিয়তই পরিবর্তন আসছে, কিছু না কিছু চেঞ্জ আসছে। জীব যতক্ষণ বদ্ধ থাকে জড়ের সংস্পর্শে আসার ফলে তার দেহর পরিবর্তন হয়। তাহলে এই যে জড়া দেহ, তাই জড়া দেহর পরিবর্তন, আত্মার কিন্তু কোনো পরিবর্তন নেই। জড় দেহের পরিবর্তন হয়, তাই মনে হয় যেন জীবের পরিবর্তন হচ্ছে। আমি এক্ষুনি বললাম যে আত্মার কোনো পরিবর্তন নেই, কারণ আমরা আগেও দেখেছি নৈনম ছিন্দান্তি শাস্ত্রাণি নৈনম দাহতি পাবকঃ। কোনো শাস্ত্র দিয়ে কাটা যায় না, কোনো মানে হাওয়া দিয়ে তাকে ক্ষয় করা যায় না, আগুন দিয়ে পোড়ানো যায় না, জল দিয়ে বা বৃষ্টি দিয়ে ভেজানো যায় না। আত্মার কিন্তু কোনো পরিবর্তন নেই। কিন্তু চিৎ জগতে জড় পদার্থ দিয়ে শরীর তৈরি হয় না। চিৎ জগতে সেটা তো জড় জগৎ থেকে আলাদা, তো সেখানে জড় জগতের এই ক্ষিতি অপ তেজ মরুত বোম দিয়ে কিন্তু কোনো দেহ নেই, কোনো শরীর নেই, তাই সেখানে কোনো পরিবর্তনও নেই। জড় জগতে জীবের 6টি পরিবর্তন হয়। আমাদের মধ্যে কি কি পরিবর্তন হয়? আমাদের জন্ম হয়, বৃদ্ধি হয়, স্থিতি হয় কিছুটা সময়ের জন্য, তারপরে বংশবৃদ্ধি হয়, ক্ষয় হয় এবং তারপরে সর্বশেষে বিনাশ হয়। এই 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 দেহটার কথাই বলা হচ্ছে। দেহটা এবং এই জীব যে যে দেহর মধ্যে রয়েছে, তাই তো এই দেহটা চলছে। এবং এই দেহটা চলছে কিভাবে? জন্ম, বৃদ্ধি, স্থিতি, বংশবৃদ্ধি, ক্ষয় এবং তারপরে সব। এই দেহটা যখন তখন ত্যাগ করে আমরা চলে যাই, সেটা দেহটা বিনাশ হয়ে যায়। এগুলি জড় শরীরের পরিবর্তন। কিন্তু চিৎ জগতে দেহের কোনো পরিবর্তন হয় না, কারণ জড় জগতের কোনো কিছু দিয়ে চিৎ জগতের দেহ হয় না। সেখানে জরা নেই, জন্ম নেই এবং মৃত্যুও নেই। সেখানে সবকিছুই একত্বভাবে অবস্থান করে। সর্বাণি ভূতানি, পিতামহ ব্রহ্মা থেকে শুরু করে একটি ছোট পিঁপড়ে পর্যন্ত যে এই জড় জগতের সংস্পর্শে এসেছে, তারা সকলেই দেহ পরিবর্তন করছে। তাহলে আমরা এর আগে দেখেছি যে অনেক অনেক ব্রহ্মাণ্ড আছে এবং অনেক অনেক ব্রহ্মাজিরাও রয়েছে। প্রতিটা ব্রহ্মাণ্ডে
একটি করে ব্রহ্মাজি রয়েছে, এবং পিতামহ ব্রহ্মাণ্ডও কিন্তু এই 14টি লোকের মধ্যে, সে কিন্তু 14টি লোকের ওপরে বিরজা নদীর ওপারে নয়। বিরজা নদীর ওপারে যদি আমরা যেতে পারি তাহলেই পরিবর্তন হবে না, কিন্তু বিরজা নদীর এই পারে যে 14টি লোক আছে, সেই ব্রহ্মলোক থেকে শুরু করে একদম নিচে পাতাল অব্দি, সেইখানে যত রকমের জীব রয়েছে, এমনকি দেবদেবী যা রয়েছে সেখানে সবকিছুর হচ্ছে এই জড়জগতের সংস্পর্শে রয়েছে, এবং তারা সকলেই দেহ পরিবর্তন করছে, তাই তারা সকলেই হর, কিন্তু চিৎ জগতে সেখানে অক্ষর বা মুক্ত। সপ্তদশ শ্লোকে বলা, ভগবান বলছেন, উত্তমঃ পুরুষস্ত্বন্যঃ পরমাত্মেत्युद्धारितः यो लोकात्रयम् अविश्य बिभर्त्याव्यय ঈশ্বরः। অনুবাদে বলা হয়েছে, এই উভয় থেকেই ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা। এই উভয় থেকে মানে ক্ষর এবং অক্ষর থেকে যে উভয়, তিনি হচ্ছেন পরমাত্মা, যিনি ঈশ্বর ও অব্যয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন। তো তিনি কে? তিনি ভগবান শ্রীকৃষ্ণ বা পরম পুরুষোত্তম ভগবান। তিনি এই ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন, এবং পরমাত্মা রূপে কে রয়েছেন? পরমাত্মা রূপে মহাবিষ্ণু রয়েছেন, চতুর্ভুজ রূপে মহাবিষ্ণু আমাদের মধ্যে রয়েছেন তিনি, এবং তিনি পালন করছেন। তাৎপর্যে কি বলা হয়েছে? এই শ্লোকটির ধারণা কঠ উপনিষদ ও শ্বেতাশ্বতর উপনিষদে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বদ্ধ ও মুক্ত অনন্ত কোটি জীবের ঊর্ধ্বে হচ্ছেন পরম পুরুষ, যিনি হচ্ছেন পরমাত্মা। উপনিষদের শ্লোকটি হচ্ছে নিত্যানিত্যানাম চেতনশ্চ চেতনম। এর তাৎপর্য হচ্ছে যে বদ্ধ ও মুক্ত উভয় প্রকার জীবের মধ্যেই একজন পরম প্রাণময় পুরুষ রয়েছেন। তিনি কে? তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, যিনি তাদের প্রতিপালন করেন এবং তাদের ভিন্ন ভিন্ন কর্ম অনুসারে আনন্দ উপভোগ করবার সমস্ত সুযোগ সুবিধা দান করে। তো প্রতিটা জীবের মধ্যে পরমাত্মা রয়েছেন, এবং জীব তার মন থেকে যা চাইছে সেটা কিন্তু কম বেশি সে পেয়ে থাকে। এবং কম বেশি কেন পেয়ে থাকে? কারণ তার মধ্যে পরম পুরুষোত্তম ভগবান রয়েছেন পরমাত্মা রূপে, এবং সেই পরমাত্মাও তো বুঝতে পারছেন ভেতরে থেকে, এবং তিনি কিন্তু সেই সুযোগ সুবিধা করে দেয়, এবং আমরা যা চাইছি সেটাও দান করে। সেই পরম পুরুষোত্তম ভগবান সকলের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করেন। যে জ্ঞানী পুরুষ তাকে উপলব্ধি করতে পারেন, তিনি কেবল যথার্থ শান্তি লাভের যোগ্য এবং অন্য কেউ নন। তাহলে যেই জ্ঞানী জানতে পারেন যে আমরা ভগবানের ভিন্নাংশ, এবং আমরা আমাদের এই মানব জন্ম কেন পেয়েছি, যে জানতে পারেন সেই প্রকৃত জ্ঞানী। যে বুঝতে পারে এই জন্ম পেয়ে আমাদেরকে কি করতে হবে, আমাদের লক্ষ্য কি, সেই হচ্ছেন জ্ঞানী। এবং সে যথার্থ শান্তি লাভ করার যোগ্য কেন, বা যথার্থ শান্তি লাভ করেন কেন? কারণ তিনি এই জড়া জগতের সংস্পর্শে এসেও তিনি কিন্তু বিলিয়ে দেয় না নিজেকে এই জড়া জগতের যে আকর্ষণ তার মধ্যে।
কারণ আমরা এর আগে দেখেছি যে যারা ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করে কি হয়, ভগবান তাদের মধ্যে রয়েছে, তো ভগবান নিজে থেকে যেগুলো আমাদের দরকার নেই সেগুলো ভগবান আস্তে 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 সরিয়ে দেয়, এবং এই যে জড়া জগতের প্রতি বিভিন্ন রকম আহ, কর্ম যেগুলো করা হয় ইন্দ্রিয় তৃপ্তির জন্য, ইন্দ্রিয় ভোগের জন্য, সেই সেই ইচ্ছাগুলো কিন্তু আস্তে আস্তে সরে যায়। কেন? কারণ পরম পুরুষোত্তম ভগবান আমাদের মধ্যে রয়েছেন এবং তিনি বুঝতে পারছেন আমরা কি চাইছি, আমরা কোন পথে চলার চেষ্টা করছি, তাই তিনি সহযোগিতা করেন, এবং তিনি যখন সহযোগিতা করেন সেই জ্ঞানী বুঝতে পারে যে এই জড়া জগতের কোনো কিছুর সাথেই আমার কোনো শাশ্বত বা পার্মানেন্ট কোনো রিলেশন, পার্মানেন্ট কোনো সম্পর্ক নেই। অতএব যা হচ্ছে সেটা আমাকে যেন, আমাকে ছুলে পরেও আমাকে কিন্তু আহ, মানে আমার মধ্যে কোনো উদ্বেগ যাতে সৃষ্টি না হয়, তারা কিন্তু সেইভাবেই চলে। অষ্টদশ শ্লোকে ভগবান বলছেন, यस्माक्षरम् अतीतोऽहम् अक्षरदापि चोत्तमः अतोऽस्मि लोके वेदे च প্রতীতः পুরুষোত্তমঃ। যেহেতু আমি ক্ষরের অতীত এবং অক্ষরের থেকে উত্তম, তো ভগবান, এর আগে আমরা দেখলাম যে ভগবানের কে, তিনি হচ্ছে ক্ষরও নয়, অক্ষরও নয়। তাহলে তিনি কি? তিনি ক্ষরের অতীত এবং অক্ষরের থেকেও উত্তম। সেই হেতু জগৎ ও বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত। তাহলে পুরুষদের মধ্যে যে উত্তম সেই হচ্ছেন পুরুষোত্তম। তো এখানে ভগবান পুরুষোত্তম নামে কেন বিখ্যাত? ভগবান পুরুষোত্তম নামে কেন বিখ্যাত? কারণ তিনি ক্ষর এবং অক্ষর দুটোরই থেকেই ওপরে, এই দুটোর মধ্যে কিন্তু তিনি নয়। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে কেউই অতিক্রম করতে পারে না, বদ্ধ জীব না এবং মুক্ত জীব না। কারণ ভগবান হচ্ছেন পরম পুরুষোত্তম, তিনি সর্বকারণের কারণ, তিনি হচ্ছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে সবের তিনি বীজ দাতা পিতা, যার জন্য ব্রহ্মাজিও বলছেন গোবিন্দম আদি পুরুষম, এবং তিনি বলেছেন গোবিন্দমই হচ্ছেন সর্বকারণ কারণম। তাই এই যে 14টি লোকের মধ্যে যে খর রয়েছে জীবেরা, বা গোলক বৃন্দাবনে বিরজা নদীর ওপারে গিয়ে যারা অক্ষর রয়েছেন তারা মুক্ত। তো এই 14টি লোকের মধ্যে বদ্ধ জীব এবং 14টি লোকের ওপরে গোলক বৃন্দাবনের যেখানে যারা পৌঁছায়, যারা মুক্ত, হ্যাঁ, তারাও কিন্তু ভগবানকে অতিক্রম করতে পারে না, কারণ তিনি আমাদের পরম পিতা। ঠিক আছে? তো যে সৃষ্টিকর্তা তাকে কেউ কখনোই অতিক্রম করতে পারে না। অতএব তিনি হচ্ছেন পুরুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম পুরুষ। এখন স্পষ্টভাবে এখানে বোঝা যাচ্ছে যে জীব ও পরম পুরুষোত্তম ভগবান উভয়েই স্বতন্ত্র। পার্থক্যটি হচ্ছে যে বদ্ধ অবস্থাতেই হোক অথবা মুক্ত অবস্থাতেই হোক, জীবেরা পরম পুরুষোত্তম ভগবানের অচিন্ত শক্তি সমূহকে কোনো পরিমাণেই অতিক্রম করতে পারে না। বলে সত্যি তো, যে সৃষ্টিকর্তা আর যে সৃষ্ট, সৃষ্ট কিন্তু কখনোই সৃষ্টিকর্তাকে অতিক্রম করতে পারে না। পরমেশ্বর ভগবান ও জীবকে সমপর্যায়ভুক্ত বা সর্বতোভাবে সমান বলে মনে করা ভুল। তাহলে জীবকে এবং ভগবানকে সমান বলে মনে করা কখনোই উচিত নয়, সেটা ভুল। তাদের ব্যক্তি সত্তায় সর্বদাই
ঊর্ধ্বতন ও অধস্তনের প্রশ্ন থেকে যায়। উত্তম শব্দটি এখানে খুব তাৎপর্যপূর্ণ। পরমেশ্বর ভগবানকে কেউ অতিক্রম করতে পারে না। লোকে কথাটির তাৎপর্য হচ্ছে পৌরুষ আগমে স্মৃতিশাস্ত্র। নিরুক্তি অভিধানে প্রতিপন্ন করা হয়েছে লোক্যার্থে বেদার্থ হনেন। বেদের উদ্দেশ্য স্মৃতি শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। পরমেশ্বর ভগবান তার পরমাত্মা রূপী প্রাদেশিক প্রকাশ রূপে বেদেও বর্ণিত হয়েছে। বেদে ছান্দোগ্য উপনিষদে নিম্নলিখিত শ্লোকটি উল্লেখ করা হয়েছে। এখানে শ্লোকে কি বলা হয়েছে? তাবদ এষা সম্প্রসাদ সমচরিত্রাৎ সমুত্থ্যায়ঃ পরম জ্যোতি রূপম সম্পদ্যা সেবনা রূপেণ অভিনিষপদ্যতে স উত্তম পুরুষা। তাহলে দেহ থেকে বেরিয়ে এসে পরমাত্মা নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করেন। তখন তিনি তার চিন্ময় স্বরূপে অবস্থান করেন। সেই পরম ঈশ্বরকে বলা হয় পরম পুরুষ, অর্থাৎ পরম পুরুষ তার চিন্ময় জ্যোতি প্রদর্শন ও বিকিরণ করেন, যা হচ্ছে পরম জ্যোতি। সেই পরম পুরুষোত্তমই পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন। সত্যবতী ও পরাশরের সন্তান ব্যাসদেব রূপে অবতীর্ণ হয়ে তিনি বৈদিক জ্ঞান দান করেছেন। তাহলে আমরা আজকে ক্লাস এখানেই রাখবো। কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আনমিউট করে প্রশ্ন রাখবেন।